যতই ব্যস্ততা থাকুক নিজেদের জন্য একটু সময় বের করে চলে গিয়েছিলাম কালিম্পংয়ে। হঠাৎ করেই যাওয়ার প্ল্যান। আগের দিন রাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল বলে সকালের ওয়েদারটা অনেক সুন্দর ছিল। তো বেশ পাহাড়ের মনোরম দৃশ্য দেখতে দেখতে জঙ্গলের মাঝ দিয়ে চলে গেলাম বাগড়াকোট। বাগড়াকোটের উপর দিয়ে আমরা যাচ্ছিলাম। আর এটা সবার ভিডিওতে দেখা, ফার্স্ট টাইম আমি নিজের চোখে দেখলাম। কিন্তু ব্রিজটার অবস্থা খুবই খারাপ ছিল। এটাকে ব্রিজ বলে না কি বলে আমার জানা নেই, কারণ পাহাড়ে এখন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। এটা পাহাড়ে যাবার সিজনও না, তাও আমরা গিয়েছিলাম কারণ এই টাইমটা আমাদের সময় হয়েছে। আর দেখো কত সুন্দর মেঘগুলো রাস্তায় নেমে আসছে। আর আমাদের গাড়িটা এত গরম হয়ে গেছিলো, আমি ঝর্নার থেকে জল নিয়ে গাড়িতে একটু জল দিয়ে তোমাদের দেখাই। তাও আরও 40 কিলোমিটার দূর ছিল কালিম্পং। তারপর আস্তে আস্তে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেলাম। আর হোমস্টেটা এত বেশি সুন্দর ছিল, তোমাদেরকে পরে সকালে দেখাবো সবই। তো প্রথমে গিয়ে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, তারপর সন্ধ্যাবেলার চা। আর এই যে সুইমিং পুল ছিল এখানে, সুইমিং পুলে কিছুক্ষণ টাইম পাস করার পর বৃষ্টি চলে আসছে, যার জন্য আমরা রুমে চলে আসি। আর আসার পর এখানে আমাদের রাতের খাবারে ছিল ভাত, ডাল, শসার তরকারি, মূলার একটা স্যালাড আর মাংস। খাওয়া দাওয়া করে ঘুম থেকে উঠে ফটাফট ব্রাশ করে আমি বেরিয়ে গিয়েছিলাম সুইমিং পুলে স্নান ধান করে। তারপর সকালের ব্রেকফাস্ট সেরে রেডি হয়ে নিলাম, কারণ আজকেই আমরা কোচবিহারের উদ্দেশ্যে বেরিয়ে যাব। আর সুইমিং পুলের ভিডিওগুলো আমি অ্যাড করি নেই, সেগুলো আমি শর্ট ভিডিওতে তোমাদের দেব, তোমরা দেখতে পারবে। আর এখানে এই হোমস্টেটাতে এত অ্যাভোকাডো ছিল। নেচার ভাইব হোমস্টে, এই হোমস্টেটার নাম। কালিম্পং বাজার থেকে, মানে মেন যে কালিম্পং বাজার তার থেকে একটু আগেই ডান দিকে যেতে হয়, অফ বিট। রাস্তাটা এত খতরা, মানে কি বলবো, আর যে বাইক চালিয়েছে সেই বুঝতে পারছে যে রাস্তাটার কি ছিল অবস্থা। তারপর আমরা চলে যাই কালিম্পং বাজার। কালিম্পং বাজারে আমি দাঁড়াইনি, কারণ এখানে জিনিসের দাম প্রচুর বেশি। শিলিগুড়িতে আমি এসব পেয়ে যাই, সুতরাং এখান থেকে নেবার কোনো মানেই ছিল না। তারপর রাস্তার দৃশ্য দেখতে দেখতে, পাহাড়ের চারপাশে বাড়িঘর দেখতে দেখতে এখন আমরা যাব শিলিগুড়ি। আর আজকের দিনেও ওয়েদারটা ভালোই ছিল, মানে যেদিন আমরা কোচবিহারে ব্যাক করি সেদিনের ওয়েদারটাও খুব সুন্দর ছিল। তোমরাও চাইলে এই হোমস্টেটা ভিজিট করতে পারো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আমার বিশেষ এটা ভালো লাগার কারণ হচ্ছে এটা সুইমিং পুলের জন্য। আর কেউ ছিল না বলেই নিজের মনে হচ্ছিলো যে পার্সোনাল সুইমিং পুলে আছি। তো ফাইনালি আমরা কালিম্পং থেকে বেরিয়ে গেলাম। এখন আমরা তিস্তা ব্রিজ হয়ে যাচ্ছি। আর তিস্তার এই ভয়াবহ রূপ, সত্যি আমি দেখে তো ভয় পেয়ে গেছিলাম যে এত ভাঙন কেন হয় পাহাড়ে। আজকে আমি ফিল করতে পারলাম যে অবস্থা, নদী একদম ফুলে ফেপে একাকার অবস্থা। আর এত সুন্দর সুন্দর কিউট কিউট বাঁদর ছিল। তো হ্যাঁ, পাহাড়ে আসছি আর মোমো চাউমিন খাবো না, এটা তো হতে পারে না। তো এগুলো খেয়ে নিলাম, নিয়ে বাঘপুল হয়ে আমরা বাঘপুলের ওপারে যাইনি, কারণ আমরা শিলিগুড়ি যাব। তো বাঘপুল থেকে আমরা সোজা চলে গেছি ডাইরেক্ট শিলিগুড়ি। আর ফুল ভিডিও তো এই 3 মিনিটের মধ্যে দেওয়া সম্ভব না, কারণ ওখানে আমরা অনেক আনন্দ করছি, অনেক মজাও করেছি। সবই তোমাদেরকে দেখাবো অল্প অল্প করে ছোট ছোট ভিডিওর মাধ্যমে। এটা হচ্ছে জলপাইগুড়িতে আমাদের নতুন যে হাইকোর্টটা হয়েছে, দেখো কি ভালো লাগছে ভিউটা, মানে 5x দিয়ে নিয়েছি সেই লাগছিল, তাই না? তারপর আমরা ময়নাগুড়িতে যাই। ময়নাগুড়িতে গিয়ে আমাদের দুপুরের খাওয়াটা সেরে নিই খাসির মাংস দিয়ে। আর তারপর একদম সোজাসুজি বাড়ি আসতে আমাদের বেজে গিয়েছিলো রাত্রি 7:30, 11:30 থেকে 7:30।